হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফার্স্ট সেমেস্টারে, তাদের কম্পালসারি সি ভ্যাকে রয়েছে ইএনভিএস এবং কনস্টিটিউশনাল ভ্যালুজ। তো আমি সবার প্রথমে তোমাদের আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে, যখন সি ভ্যাকের কনস্টিটিউশনের উপরে যে পেপারটা তোমাদের রয়েছে সেখান থেকে আলোচনা করেছিলাম। এবং আজকে সি ভ্যাকের তোমাদের আরো একটা পেপার রয়েছে, সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্ট যে রয়েছে, তার উপরে সিলেবাস তোমাদের কি রয়েছে সেই নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। আমাদের ক্লাসগুলো প্রতিনিয়ত এবং প্রতিদিন পেতে হলে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। দেখো, আমি সবার প্রথমে একটা কথাই বলবো যে তোমরা আমাদের যে কোনো ভিডিও একটা ক্লাস পুরোপুরি দেখো, কারণ শেষ অবধি না দেখলে আমাদের মোটোটা কি, উদ্দেশ্যটা কি তোমরা বুঝতে পারবে না। আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা এবং তোমাদেরকে সঠিক পথে সঠিকভাবে গাইডেন্স করা। তো তোমাদের আজকে জানিয়ে দেবো যে সিলেবাসটা কি রয়েছে ইএনভিএস এর উপরে, এবং ধাপে ধাপে প্রত্যেকটা ক্লাস কিন্তু আমাদের পেতে থাকবে তোমরা। চলো দেখো কি রয়েছে আমাদের সিলেবাসে। ইএনভিএস এর সিলেবাসে রয়েছে প্রথম ইউনিট যেটা রয়েছে, ইউনিট নম্বর 1, ইন্ট্রোডাকশন টু এনভায়রনমেন্টাল স্টাডিজ। ওকে, এখানে আমরা কি কি পড়বো? পরিবেশ বিদ্যার ভূমিকার মধ্যে পরিবেশ বিদ্যার বহুমুখী প্রকৃতি পড়বো, পরিধি এবং গুরুত্ব পড়বো, স্থায়িত্ব পড়বো, স্থিতিশীল উন্নয়ন পড়বো এবং স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যমাত্রা ধারণা, কম কার্বন জীবনধারা, মিশন লাইফ, এই সমস্ত বিষয়গুলো পড়বো। তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমরা এমসিকিউ প্রশ্ন পড়বো, আমরা 2 মার্কসের প্রশ্ন পড়বো এবং 5 মার্কসের প্রশ্ন পড়বো। আমাদের কিন্তু যত ইএনভিএস থেকে আসে কোশ্চেন, এই তিনটা প্যাটার্নে কিন্তু কোশ্চেন করা। আমি প্রশ্নের ধরন নিয়ে পরে আলোচনা করব, মডেল প্রশ্নপত্র নিয়ে পরে আলোচনা করব, কিন্তু এখন আমি সিলেবাস কি কি বিষয় রয়েছে আমাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। পরবর্তী ইউনিটে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে বা পিস্টিকল এডুকেশন বলে, সেই অ্যাপ থেকেও তোমরা কোর্সটা নিতে পারো। এছাড়াও কোনো যদি টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হয়, আমাদের অফিসিয়াল নাম্বারে 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ডিটেলস পরবর্তী ইউনিটগুলোকে নিয়ে। ইউনিট নাম্বার 2 যেটা রয়েছে আমাদের, ইউনিট নাম্বার 2 তে রয়েছে ইকোলজি অ্যান্ড বাস্তুতন্ত্র। এখানে ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম রয়েছে। ইকোলজি বা বাস্তু সংস্থান এবং বাস্তুতন্ত্র এবং বাস্তুতন্ত্রের পরিষেবার ধারণা, বাস্তুতন্ত্রের গঠন এবং কাজ, বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহগুলো আমরা পড়বো। বাস্তু সাংস্থানিক পিরামিড, খাদ্য শৃঙ্খল এবং খাদ্যজাল সম্পর্কে পড়বো। এখানে বিশেষ করে স্থলজ এবং জলজ বাস্তুতন্ত্র সম্পর্কে আমরা জানবো। দেন পপুলেশন বা জনসংখ্যা সম্পর্কে জানবো এবং কমিউনিটি বা গোষ্ঠী ইকোলজির মৌলিক ধারণা সম্পর্কে জানবো। এখানে রয়েছে ইকোলজিক্যাল সাকসেশন বা বাস্তুতান্ত্রিক যে ক্রম পর্যায় রয়েছে বা পর্যায়ক্রম রয়েছে, সেটা সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিতভাবে পড়বো ইউনিট নাম্বার 2 তে। চলে আসবো ইউনিট নাম্বার 3। ইউনিট নাম্বার 3 তে আমাদের যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক সম্পদ। এবার প্রাকৃতিক সম্পদের মধ্যে কি কি পড়বো? আমরা নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য সম্পদের ধারণা আমরা জানবো। দেন রয়েছে ভূমি সম্পদ ও ভূমি ব্যবহারের পরিবর্তন, ভূমির অবক্ষয়, মৃত্তিকা ক্ষয় এবং মরুকরণ। এখানে রয়েছে বনজ সম্পদ, আমাদের গুরুত্ব, অরণ্য বিনাশ বা বননিধন, কারণ, ফলাফল এবং প্রতিকারমূলক ব্যবস্থাগুলো। দেন জলের মধ্যে রয়েছে ভূপৃষ্ঠের এবং ভূগর্ভস্থ জলের ব্যবহার এবং অতি ব্যবহার, বন্যা, খরা, জল নিয়ে বিরোধ, আন্তর্জাতিক এবং অন্তরাজ্য যে সমস্ত চুক্তিগুলো হয়েছিল জলকে কেন্দ্র করে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। দেন শক্তি সম্পদ, এখানে হচ্ছে শক্তি উৎপাদনের পরিবেশগত প্রভাব, বিকল্প এবং অপ্রচলিত শক্তির উৎসের ব্যবহার, সবুজ শক্তি বা গ্রিন এনার্জি সম্পর্কে আমরা জানবো। এখানে প্রাকৃতিক সম্পদের হিসাব রক্ষণ অর্থাৎ ন্যাচারাল রিসোর্সেস অ্যাকাউন্টিং সম্পর্কেও আমরা কিন্তু পড়বো ইউনিট নাম্বার 3 তে। ঠিক আছে, চলে আসবো পরবর্তী ইউনিট অর্থাৎ ইউনিট নাম্বার 4। ইউনিট নাম্বার 4-এ আমরা যে বিষয়গুলো পড়বো সেগুলোর মধ্যে রয়েছে জীববৈচিত্র্য এবং সংরক্ষণ। এখানে রয়েছে জীববৈচিত্র্যের স্তর, জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। দেন রয়েছে ভারতের জীব ভৌগোলিক অঞ্চল, জীববৈচিত্র্য হটস্পট, এন্ডেমিশন। ওকে, একটি অতি বৈচিত্র্যময় দেশ হিসাবে ভারতবর্ষ সম্পর্কে আমরা জানবো। দেন রয়েছে জীববৈচিত্র্যের প্রতি হুমকি, তোমার IUCN সম্পর্কে আমরা জানবো এবং এর বিপন্নতার যে বিভাগ সমূহগুলো রয়েছে বিপন্নতর, সেগুলো সম্পর্কেও আমরা জানবো। দেন রয়েছে জীববৈচিত্র্যের ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণ, সংরক্ষিত এলাকা নেটওয়ার্ক সম্পর্কে আমরা জানবো। দেন বলছে জীববৈচিত্র্য সংরক্ষণে আদিবাসী সম্প্রদায়ের ভূমিকা, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার বা PBR এবং প্রসপেক্টিং বায়োপাইরেসি সম্পর্কেও কিন্তু আমরা পড়বো।
চলে আসবো ইউনিট নাম্বার 5 এবং তোমাদের সর্বশেষ ইউনিট। এখানে রয়েছে পরিবেশ দূষণ। ওকে, এই চ্যাপ্টারটায় রয়েছে পরিবেশ দূষণ। এখানে তোমরা কি কি পড়বে? পরিবেশ দূষণের ধারণা পড়বে এবং প্রকারভেদ পড়বে। বায়ু, জল, মাটি, শব্দ এবং সামুদ্রিক দূষণ, কারণ এবং প্রভাব নিয়ন্ত্রণ পড়বে। বিপজ্জনক বর্জ্য এবং মানব স্বাস্থ্যের ঝুঁকির ধারণাগুলো পড়বে। এখানে রয়েছে কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা, পৌরসভা, জৈব চিকিৎসা এখানে রয়েছে, এবং ই বর্জ্য বা ই ওয়েস্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা। এছাড়া জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, ওজোন স্তরের অবক্ষয়, অ্যাসিড বৃষ্টি এবং মানব সমাজ, ও এখানে আরো রয়েছে কৃষির ওপর তার প্রভাব সম্পর্কেও কিন্তু আমরা পড়বো এই ইউনিটটাতে, ডিটেলসে পড়বো। তো এই ছিল আজকে তোমাদের মানে সিলেবাস সংক্রান্ত আলোচনা। এখন তোমাদের একটু ডিটেলসটা আমি দিয়ে দিচ্ছি, আমাদের সমস্ত ডিটেলসটা তোমরা একটু লিখে নাও খাতার মধ্যে, ভবিষ্যতে কাজে আসবে। তোমরা পিস্টিক্যাল এডুকেশন লিখে প্লে স্টোরে সার্চ করো, আমাদের অ্যাপ পেয়ে যাবে, এবং অ্যাপের মাধ্যমে আমাদের রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস, পিডিএফ আকারে নোটস, সাজেশনস, ইচ অ্যান্ড এভরিথিং পুরো প্যাকড আপ করে দেওয়া আছে, এবং সেখান থেকে তোমরা কোর্সটা পারচেস করলেই সমস্ত কিছু এক্সেসটা পেয়ে যাবে। জাস্ট ফর 199 এর বিনিময়ে তোমরা এই কোর্সটা পাবে। শুধুমাত্র একটা কোর্সই নয়, আমাদের প্রচুর কোর্স সেখানে ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন সাবজেক্টের উপর দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে কিন্তু কোর্সগুলোকে পারচেস করতে পারো। চলো নেক্সট রয়েছে pisticol.com নামে আমাদের ওয়েবসাইট রয়েছে, দেখতে পারো। পিস্টিকল এডুকেশন আমাদের ইউটিউব চ্যানেল, মেইন ইউটিউব চ্যানেল রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে। এছাড়া আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে 6295916282 এবং 7076, এখানে 77 হয়ে গেছে ভুলবশত, 7076398606 নম্বরে তোমরা কন্ট্যাক্ট করবে, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো। কোনো রকমের কোনো কোয়ারিজ থাকলে, ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে যে কোনো কোয়ারিজ থাকলে তোমরা আমাদের সঙ্গে কথা বলতে পারো। আমাদের যে অফিসিয়াল যে গুগল ম্যাপে আমাদের লোকেশন দেওয়া আছে, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার আমাদের কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্টে, আবার বলছি কোচিং সেন্টারটা আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্ট, এবং এখান থেকে আমাদের টোটাল 11টা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলো যে কোর্সগুলো হয় সেই কোর্সগুলো করানো হয়। আমাদের সেন্টারে সর্বমোট 20+ বিভিন্ন টিচিং এবং নন টিচিং স্টাফ রয়েছে, যারা তোমাদের জন্য কাজ করছে। প্রতিনিয়ত ইউটিউব চ্যানেলে তোমরা ভিডিওগুলো, আপডেটগুলো দেখতে পাচ্ছ, আমরা প্রতিনিয়ত আপডেটগুলো দিয়ে থাকি, তোমরা কিন্তু ইজিলি ভাবে সেগুলো দেখতে পাবে। এছাড়া আমাদের সিআইএন নাম্বার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নাম্বার নেওয়া আছে। এটা আমাদের পিস্টিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেড কোম্পানি একটা, এবং এখান থেকে এই কোম্পানি আমাদের এডুকেশনাল যত ওয়েস্ট বেঙ্গলে যত স্কুল থেকে শুরু করে যত এডুকেশনাল পার্টগুলো আছে আমরা এখান থেকে কিন্তু প্রোভাইড করে থাকি, এবং সবচেয়ে বেস্ট কোয়ালিটির নোটস আমরা প্রোভাইড করি, 100% কমন সাজেশনস আমরা প্রোভাইড করি। তোমরা আমাদের আরেকটা চ্যানেল দেখতে পারো নীলস নিভা বলে, যেখানে আমরা বিগত 8 বছর ধরে কাজ করছি সেখানে চ্যানেলে, অর্থাৎ এনবিও এর আন্ডারে, এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল মানে বিভিন্ন যে ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে আমাদের। এগুলো ছাড়াও আমাদের তো সর্বমোট 11টা ইউটিউব চ্যানেল রয়েছে, ভিডিও ডেসক্রিপশনে সমস্ত লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার সবসময় তোমাদের পাশে আছে, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে, নতুন কোনো টপিকের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।